Hello friend, good afternoon. Welcome to your channel Crack Wted. চাকরি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দু একদিন আগে কিন্তু আমরা আমাদের গ্রুপে একটি প্যানেলের লিস্ট শেয়ার করেছিলাম, বা যেখানে কিছু চাকরি পরীক্ষার যে কোয়ালিফাই কারা কারা করেছে তাদের লিস্টটি কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো সেখানে কিন্তু অনেকের মনে একটি কোয়ারিজ ছিল যে এই লিস্টে কাদের এবং নতুন করে কাদের সুযোগ দেওয়া হচ্ছে, কি ব্যাপার, বা অনেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের সম্পর্কে জানো না। তো প্রত্যেকের মনে কিন্তু অনেক রকম কোয়ারিজ রয়েছে। তো সেই জন্য আমাদের বারবার জিজ্ঞাসা করছিলে, সেই জন্য সমস্ত ডাউটগুলি আজকের এই ভিডিওটিতে আমরা ক্লিয়ার করে দেবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে নিও সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি যেটি হয়েছিল সেটির ডিটেলস এবং নতুন করে কাদের সুযোগ দেওয়া হবে বা কি বৃত্তান্ত সবই কিন্তু ডিটেলস এখানে তোমরা জানতে পারবে। নতুন করে কাদের সুযোগ দেওয়া হবে, 24,577 জনের একটি লিস্ট বেরিয়েছে। সেই লিস্টটি কি বা সেই লিস্টটি কাদের জন্য, এবং 73,978 জনের একটি লিস্ট বেরিয়েছে, সেই লিস্টটি বা কাদের, এই একটি কনফিউশন কিন্তু অনেকের মনে ঘোরাফেরা করছে। সবই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবং নতুন একটি নোটিশ আজকে প্রকাশিত হয়েছে, এই নোটিশে কি বলা হয়েছে সেগুলো সম্পর্কেও ডিটেলস জানতে পারবে। পরীক্ষা কবে হবে সেটি জানতে পারবে, কাদের এক্সাম দিতে হবে এবং কাদের হবে না সেটিও সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করব, এবং কি কি আপডেট করতে হবে সেটিও কিন্তু আমাদের এখানে শেয়ার করব। এবং অনেকের কিন্তু বাড়িতে চিঠি আসছে, সেই চিঠিটি কি রয়েছে বা যাদের আসছে না তাদের কি করা উচিত, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওটিতে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা প্রথমে নোটিশটি দেখে নেওয়া যাক। দেখো, অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে রয়েছে দেখো ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে কি বলা হয়েছে দেখো, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডির 28/11/2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি সেকেন্ড যে স্ক্রিনিং টেস্ট, যেটিতে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.wbmsc.com এ কিন্তু এখানে কিন্তু প্রত্যেকের লিস্ট দেওয়া হয়েছে। The list of candidates who are eligible for but could not appear at the written exam of first SLST entry group D এই লিস্টে কিন্তু দেওয়া হয়েছে। এবার লিস্টটি তোমরা কোথায় পাবে, লিস্টটি পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে তোমরা গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং সেখানে কিন্তু লিস্টটি দেওয়া রয়েছে। দুটো লিস্টটি কিন্তু তোমরা ডিটেলসে ওখানে পেয়ে যাবে, ওই লিস্টটি তোমরা দেখে নিতে পারো। এই 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় কিন্তু রিটেন টেস্টে বসতে হবে। তো যে আমি যেটা বলছিলাম যে এক্সাম কবে হবে, তো এক্সাম কবে হবে, এই এক্সামটি হবে কিন্তু 1 সেপ্টেম্বর 2024। তো এখনো কিন্তু অনেকের চিঠি আসেনি, তো চিঠি আসা বা অনেকের এসছে, সেই চিঠি আসা ব্যাপারটি তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। এই সকল প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য এই 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট করতে হবে। তো এখানে কিন্তু এই যে ওয়েবসাইটের ডিটেলস সেটিও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি অ্যাক্সেস করে এখান থেকে আপডেট করে নিতে পারবে। এবং তার জন্য তোমাদের প্রয়োজন হবে কিন্তু নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দুটি কিন্তু প্রয়োজন হবে। এবং এখানে আপডেট করতে হবে কি ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, আধার কার্ড জেপিইজি বা জেপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো প্রত্যেকেই কিন্তু মোবাইল অথবা কম্পিউটারে নিজেদের ফোন থেকে কিন্তু করতে পারবে। এখানে একটি কথা রয়েছে যে যাদের লেটার আসছে তারা কারা, বা লেটার যাদের আসছে তাদের কি করণীয়। তো এখানে দেখো লেটার আসছে ম্যাক্সিমাম এই যে 73,978 জন যে প্রার্থী রয়েছে এদের জন্য কিন্তু একটি লেটার আসছে, যেখানে কিন্তু এই ডকুমেন্ট আপডেশনের ব্যাপারটিকেই অবগত করবানোর জন্য বিশেষ করে এই লেটারটি পাঠানো হচ্ছে, এবং সেখানে ডকুমেন্ট আপডেট করার কথা বলা হচ্ছে। এইবার অনেকে কিন্তু নোটিশে জানতে পেরেছো যে 15 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল। তো 15/8
24 কিন্তু ডকুমেন্ট আপডেশনের লাস্ট ডেট ছিল, কিন্তু সেটিকে কিন্তু ডেটটিকে বাড়ানো হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এইটি আপডেট হয়ে গেছে, অর্থাৎ 25/8/2024 11টা থেকে 59 মিনিটের মধ্যে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে। তো অনেকেই বলছো যে 15 তারিখে লাস্ট ডেট রয়েছে, কিন্তু 18 তারিখে আমি চিঠি রিসিভ করেছি, তাহলে আমি কি করতে পারবো না? তো তাদের জন্য বলে দিচ্ছি, প্রত্যেকেই করতে পারবে, কারণ 25 তারিখ এখনো লাস্ট ডেট রয়েছে। এবং যাদের এখনো চিঠি আসেনি তাদেরকে আমি বলবো, ওই যে দুটো লিস্ট, অর্থাৎ তোমাদের প্রথমে যেটি বলছিলাম যে 24,577 এবং 73,978, এই দুটি লিস্ট অবশ্যই তোমরা একবার চেক করে নাও যে কোন লিস্টে তোমাদের নাম রয়েছে। আমি এখানে তোমাদের আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যদি এই 24,577-এর লিস্টে তোমাদের নাম থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের 1 তারিখে যে এক্সামের কথা বললাম, 1 সেপ্টেম্বর যে এক্সামের কথা তোমাদের বললাম, এই এক্সাম কিন্তু দিতে হবে না। অর্থাৎ 24,577 জনের যে লিস্ট যাদের নাম রয়েছে তাদের কিন্তু 1 তারিখের এক্সাম কিন্তু দিতে হবে না। এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যাদের নাম কিন্তু 73,978 এই লিস্টে রয়েছে, তাদের কিন্তু 1 তারিখে এক্সাম দিতে হবে এবং তাদের প্রত্যেককেই কিন্তু এই সমস্ত ডকুমেন্ট আপডেট করাতে হবে, অর্থাৎ ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর। এবং ডেটটি কিন্তু অবশ্যই বাড়ানো হয়েছে, 25 তারিখ ডেট রয়েছে। অনেকেই যারা চিঠি এখনো রিসিভ করোনি তাদেরকে বলবো আমি, অবশ্যই তোমরা একবার তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একবার লগ ইন করে নিজেদের পজিশনটা দেখে নাও। এবং তার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং দুটো লিস্ট দেখে নাও, এই দুটো লিস্টের মধ্যে কোনটিতে তোমার নাম রয়েছে। যদি এটিতে তোমার নাম থাকে তাহলে কিন্তু তোমাদের 1 তারিখ কিন্তু এক্সাম দিতে হচ্ছে। এছাড়াও কোনো অনুসন্ধান বা আপডেট সংক্রান্ত কোনো সমস্যার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো, এই নাম্বারে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু যোগাযোগ করতে পারবে, ছুটির দিন ছাড়া। অথবা এখানে এই মেল অ্যাড্রেসে কিন্তু ইমেলও করতে পারো, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে কিন্তু ডিটেলসটা জানতে পারো। তো মোটামুটি যে ধরনের কোয়ারিজ বা প্রত্যেকের মনে যে ধরনের সংশয়গুলো ছিল সেগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের সবার ডাউট ক্লিয়ার হয়ে গেল। তো এখানে আরেকটি বিষয় বলে দিন, নতুন করে কিন্তু যে নতুন ক্যান্ডিডেট এখানে ইনক্লুডেড এরকম কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু যারা ওই 2010 সালে ফর্ম ফিল আপ করেছিলেন বা প্রথম স্টেজে পরীক্ষা দিয়েছো, শুধুমাত্র তাদের জন্যই, এবং যারা এই যে 29/5/2011 যে এক্সামটি অ্যাটেন্ড করতে পারেনি তাদের জন্য এই সুযোগটির ব্যবস্থা করা হয়েছে, যেটি 1 সেপ্টেম্বর কিন্তু 2024 নেওয়া হবে। এবং যতদূর আপডেট পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি, অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশিত হবে এবং জয়েনিংও করিয়ে দেওয়া হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।